অনেক মানুষ আমাদের দেশে এমন পাবেন যে এখন অন্যায় কাজ করবে, হারাম নাজায়েজ করবে, সুদ ঘুষ খাবে, একটা বয়স আসবে যে তওবা ইস্তেগফার করে হজ করে হাজী সাহেব হয়ে যাবে, তারপরে সে আপনার গুনাহ ছেড়ে দিবে, তারপরে সে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, শেষ বয়সে একটা চিল্লা দিয়ে দিবে, বাস আল্লাহর একবারে আল্লাহর ওলি হয়ে গেছে। না 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 না, সুবহানাল্লাহ। আর আমাদের যুবকরা ঘুরতেছে কোন দিকে? মুরব্বীরা ঘুরতেছে বৃদ্ধ বয়সের জন্য, আর যুবকরা ঘুরতেছে নেতার পিছনে, দৌড়াচ্ছে নেতার পিছনে। যুবক দৌড়াচ্ছে গায়ক গায়িকা নায়ক নায়িকার পিছনে দৌড়াচ্ছে না? কার ভয় থেকে? যুবকের যৌবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহু আকবার। ওই যে 7 শ্রেণীর আপনার লোককে আল্লাহ তাআলা আপনার আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহর ছায়া ব্যতীত আর অন্য কারো ওই দিন আর কারো ছায়া থাকবে না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই স্বভাব, ওই যুবক, ওই স্বভাব, ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহর রাহে কাটিয়েছে, তার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ইত্তেবায় কাটিয়েছে। কোথায় আপনার যুবক? যুবক কি করতেছে? সারাটা জীবন, সারা যৌবন শেষ করে দিয়েছে নেতার দৌড়ে দৌড়তে। আপনি বেশি কিছু না, আমাদের সমাজে আপনি জরিপ করেন, শতকরা কয়জন যুবক আল্লাহ এবং কি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন করতেছে? কয়জন যুবক আপনার নিজের যৌবনকে অতিবাহিত করতেছে আল্লাহর রাহে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে? কয়জন যুবক আপনি পাবেন? যুবকের সারা যৌবন কেটে গেছে নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে, রাজনীতি করতে করতে। যুবকের সারা জীবন যৌবনে যে তারুণ্য, সেটা কাটিয়েছে সে আপনার কনসার্টে, গান বাজনায়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবলার, ক্রিকেটারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে। কাটে নাই? সুবহানাল্লাহ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবক সুসংবাদ শোনো, যদি তোমার এই যৌবনকে তুমি কন্ট্রোল করতে পারো, যৌবনকে তুমি আল্লাহর রাহে তুমি কি করতে পারো? পরিচালিত করতে পারো, তোমার জন্য সুসংবাদ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক আল্লাহর রাহে তার যৌবনকে অতিবাহিত করবে, তার যৌবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, রসুলের আদর্শে আপনার জীবন গড়বে, রসুলের আদর্শ মোতাবেক চলবে, ওই যুবকের জন্য সুসংবাদ যে 7 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। সেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কারো ছায়া থাকবে না। সেই দিন ওই আরশের নিচে ছায়া পাবে কে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনে আল্লাহর রাহে নিজের যৌবনকে অতিবাহিত করছে, গুনাহের মধ্যে না, জানাবা বিচারের মধ্যে না, হারাম নাজারের ভিতরে, গান শুনে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে, নাটক সিনেমা দেখে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে, হারাম নাজায়েজ করে তার যৌবন অতিবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। প্রত্যেকের কাছে রয়েছে একটি আপনার শয়তানের বাক্স, প্রত্যেকের কাছে, আমাদের কাছে আছে। এই যে মোবাইল ডিভাইস আছে না আপনার আমার কাছে, এই মোবাইল আপনি ভালো কাজে লাগাইতে পারেন, আবার মন্দ কাজে লাগাতে পারেন। এখন আপনি করবেন কি সেটা দেখেন। আপনি আল্লাহর বান্দা হতে পারেন, এই মোবাইলে আমি আলেমদের আলোচনা শুনবো, এই মোবাইলে আমি ভালো কিছু দেখবো, এই মোবাইলে আমি আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করবো, সেগুলো পড়বে, বা ভালো আলেমদের আলোচনা, নিয়মিত আলোচনাগুলো শুনবো। এই মোবাইল আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয়। এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ, হালকা, ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে, গুনাহের কাজে লাগে, অবাধ্যতার কাজে লাগে, পাপের কাজে লাগে, সেটা হাসরের মাঠে কিয়ামতের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে। মোবাইল আপনার কাছে, সিদ্ধান্ত আপনার। আপনি এখানে আছেন, কেউ আপনার সাহস করবেন না গুনাহ করার, কেউ না। এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন, আপনি কেমন? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন নিজে। বাস, গুনাহ করতেছেন, অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন, ধরুন হঠাৎ করে আপনার মৌত আসে বলল, কি অবস্থাটা হবে আপনাদের? দেখেন আপনার অবস্থাটা হবে কি, শেষ পরিণতি আপনার কি হলো? অতএব আমাদের যুবকদেরকে বলবো, যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার জীবনযাপন না করে। কেননা যৌবনের মানে তারা নাই, এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব, অভাবনীয়।